কোরআন থেকে শুরু করে সব জায়গায় ওদের নামের তালিকা টাঙিয়ে দিন। ভবিষ্যতে কোন জালেম যেন এই দেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ওরা আসবে আবার ফিরে। কয়েকটার অবস্থা দেখে মনে হচ্ছে জালেমরা ফিরবে না, না, ওরা কিন্তু জাতে মাতান। তাহলে ঠিক, আজকে একজন বক্তব্য দিয়েছে এক জালেমে যে আমরা জাতে মাতাল, তাহলে ঠিক আছে। এখানে জয়পুরহাট এবং নওগাঁবাসী আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। আমি রাজনৈতিক ভাবে একটা দলের সাপোর্ট করি, ভালোবাসি, সাহায্য করি, কিন্তু এখানে কথা বলার জন্য আমি রাজনৈতিক পরিচয় নিয়ে আসিনি, আমি দাওয়াত নিয়ে এসেছি। কোরআনে কারিমের সঠিকটা আমি তুলে ধরবো, আপনাকে মেনে নেওয়া লাগবে। আর যদি বলেন না ভুল হচ্ছে, তাহলে আপনি নিয়ে এসে বসিয়ে রাখবেন, রাখেন। তো সঠিক যদি বলি ওইটা মানা লাগবে। এই যে বৈষম্য, কোরআনে কারিমে আল্লাহ কোনো বৈষম্য রাখেননি, রেখেছেন যে সকালে এক কথা বললেন, বিকালে আবার এক কথা। এরকম কথা কোরআনে আছে? নেই। যে কোথায় পেলেন? নেই, কোথায় আছে? সূরা নিসা 5 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 82 নাম্বার আয়াত। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক বলেন, কি হয়েছে তোদের? কেন আমার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করিস না? আমি আল্লাহ কোরআনে যত বক্তব্য দিয়েছি, পারস্পরিক বিরোধী কোন বক্তব্য কোরআনে কারিমে নেই। এটা যে আমি আল্লাহর কালাম, এটা তার 1 নাম্বার পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, আমি 500-র উপরে নাম পেয়েছি। যতগুলো মানুষের কথা শুনছি, প্রত্যেকে চায় যে বৈষম্য যা আছে সব যেন দূর হয়ে যায়। কথা বলে না কেন? ওরা কোরআনে কারিমের এই আয়াতটা, এর বাংলা অর্থ যদি জেনে থাকে, কালকে যে গণজনের বক্তব্য শুনেছি, ওরা চায় এই দেশে কোনো বিষয়ে যেন বৈষম্য আর না থাকে। আমরাও এইটা চাই। কোরআন ও কারিমে আল্লাহ এইটাই দিয়েছেন। দূর হওয়া যখন আরম্ভ হয়েছে, যাদের দ্বারা বদনাম হয়ে গেল এ দেশটার, যাদের দ্বারা প্রশাসনের বদনাম হয়ে গেল, যাদের দ্বারা বিচার ব্যবস্থার বদনাম হয়ে গেল, একটাকেও যেন ছাড় দেওয়া না হয়। কারণ জালেমকে ছাড় দেওয়া মানে মাজলুমের উপরে জুলুম করা। রিমান্ডে যারা আল্লাহর পর্যন্ত ভুল ধরেছিল দেখেছিলাম, অথচ নামে মুসলমান। বিচার ব্যবস্থায় যারা উল্টা পাল্টা ইসলামের নামে বক্তব্য দিত, ওই চেয়ারে বসে বসে আমার সামনে একটাকে ধরেছে, বিসি আলাদা করে ফেলেছে। ওনাকে কাঠ গড়ায় দাঁড়িয়ে বলছে যে মারবেন, মারেন, তারপরে আবার বিসি খেয়ে নেবেন। প্রত্যেকটা দিক এবং বিভাগের দিকে তাকান। বিচার ব্যবস্থা, প্রশাসন, ব্যবসা, চিকিৎসা, শিক্ষা, যতগুলো বিভাগ আছে এই দেশে, এই সমস্ত জায়গাতে যারা ধ্বংস করার জন্য, জাতিকে একেবারে নিঃস্ব করার জন্য, চরিত্রহীন করার জন্য যারা যারা চেষ্টা চালিয়েছে, একটাকেও ছাড় দিলে হবে না, প্রত্যেকটাই ধরা লাগবে। এগুলো ওখান থেকে অপসারণ করেন খুব তাড়াতাড়ি। বাংলাদেশের 64 জেলার ডিসি, এসপি, টিওনো, ওসি, সকাল হতে হতে এদেরকে বাদ দিয়ে ওই জায়গায় অন্য কাউকে বসান। এগুলো সব জালেমের দোষর ছিল। কথা বলে না কেন? নওগাঁবাসী, আমি যে কথা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, শহীদদের ব্যাপারে কেউ যেন মুখ খুলবেন না, উল্টা পাল্টা ধারণা করবেন না। এটা কোরআন দিয়ে আল্লাহ নিষেধ করে দিয়েছেন 1500 বছর আগে। যারা এগুলো করছেন, এখনো পর্যন্ত আপনি ঘরের ভেতরে আছেন, আপনিও থামেন। যদি ওই লোকটা রফিক, কয়েকদিন আগে লোকটা মা পৌঁছেছে যে আমার ভুল হয়ে গেছে, আমি কেমন যেন বলে ফেলেছিলাম। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা এ নাম নিয়ে, এ আবেগ নিয়ে
খেলা করার জন্য যে মানুষগুলো এতদিন পর্যন্ত জাতিকে উল্টা পাল্টা বুঝিয়েছে, এ শব্দ দিয়ে এখন আর জাতিকে বোঝানো সম্ভব না। কারণ পাকিস্তানেরাও বলছে আমি কে তুমি কে, ওরাও রাজাকার। বাংলাদেশ বলছে কেন? কারণ আমরা তো বলেছি রাজাকার। আহ্বান জানাবে এরকম উল্টা পাল্টা ধারণা মুখ দিয়ে তো কথা বলবেন না, করবেন না। সুতরাং যারা এনে দিলেন আল্লাহ আবাবিল পাখির মতো, আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিবার এবং যারা অসুস্থ হয়ে এখনো পর্যন্ত প্রায় 750-র উপরে এখন হাসপাতালে, আমার কুষ্টিয়াতে এখন প্রায় 23 জন হাসপাতালে পড়ে আছে। আল্লাহ এদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করুন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, যাকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন। কোরআন শরীফের ভেতরে বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন 56 বার। মেন নাম আমি পেয়েছি নবীজির 7টা। কয়টা? আপনি ঘুমাচ্ছেন? আমি এমনি বলছি না, এই কথার একটা শিক্ষা আছে এই জন্যে, কারণ এই আরেকটা ষড়যন্ত্র শুরু হচ্ছে কিছু মানুষের দ্বারা। আমি ওইটা যেন নিরসন হয় এই কারণে এই শব্দটা বলছি। এদিকে তাকান, নবীজিকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন 7টা নামে, বিশেষ করে তার ভেতরে 1 নম্বরে ডাক দিয়েছেন ইয়াসিন। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জিদ। এই শব্দটা নিয়ে মুফাসসিরিন ইকরাম, বিশেষ করে তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, উনি সিন শব্দের 5টা অর্থ দিয়েছেন। তিনি বলেন সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একজন, তার নাম মুহাম্মাদুর। এবার আসেন তো শব্দের ব্যাখ্যায় যায়। আল্লাহ যে নিজে ডাক দিলেন ইয়াসিন, হে নেতা। কিসের নেতা? সাজ্জিদুল আলামিন, জগৎ সমূহের নেতা। শুধুমাত্র বাংলাদেশ না, শুধুমাত্র ভারত, ইন্ডিয়া, পাকিস্তান না, এ দুনিয়ায় এখন 228টা রাষ্ট্র আছে। আপনি যেখানেই বাস করেন, এগুলো একটা গ্রহের ভেতরে পৃথিবী নামক এরকম বহু গ্রহ নক্ষত্র আল্লাহ বানিয়েছে, যেখানে মানুষ যেতে পারে। এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, ওই সমস্ত জায়গা আল্লাহর সৃষ্টি আছে, সেখানে আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। কেউ যদি মঙ্গল গ্রহে চলে যেয়ে বাস করতে চায়, যেহেতু আলামিন বহু বছর, এই হিসাবে মঙ্গল গ্রহে বসবাসকারী লোকটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানা লাগবে, মাস্ট বি। কেউ যদি চাঁদের দেশে বাস করে, যে আমি তো পৃথিবীতে নেই, আমি চাঁদে আছি, ওখানেও আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে, আদর্শ মানা লাগবে। এ কথাটা যদি শুধু দুনিয়ায় শেষ হয়ে যেত আমি বলতাম না, এটা আখিরাতের সাথে রিলেটেড। এটাকে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচারের জন্য মানুষকে ডাকবেন, দলে দলে ডাকবেন, পালে পালে ডাকবেন, না, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি ডাক দেব স্রেফ একা একা। কয়জন করে? এটা বিচারের প্রথম সিস্টেম। এদেশে যেমন 4 প্রকার বিচারের রায় হয়। সিএমএম কোর্টে হয় জয়পুরহাটে, জজ কোর্টে হয় জয়পুরহাটে, হাইকোর্ট আর এই বাংলাদেশে 64 জেলাতে নেই, এটা আছে শুধুমাত্র রাজধানী ঢাকাতে। হাইকোর্টের রায় যদি কারো বিপক্ষে যায়, সে বলতে পারবে না রায় আমি মানি না, এতটুকু তার বলার ক্ষমতা আছে যে আমি আরো উপরে যাব, আমি ন্যায় বিচার পাইনি। কোথায় যাবেন? যান সর্বোচ্চ আদালত, এই দেশে সুপ্রিম কোর্ট। কি কোর্ট? এই কোর্টের উপরে আর কোন কোর্ট আছে? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের প্রথম সিস্টেমে যখন আপনাকে একা একা ডাকবেন, কি করবেন সেটা 5টা বিষয় ওখানে আছে। দ্বিতীয় নম্বরে বিচারের সিস্টেমে এবার আল্লাহ আপনাকে আর ধাপে একা ডাকবে না। ভালো করে খেয়াল করেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম,
সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ এবার প্রতিটি মানুষকে ডাক দেবে তার নেতার সাথে। এটাকে আমি বানালাম, এক কথা বলেন। এবার আপনাকে আল্লাহ ডাক দেবে আপনার নেতার সাথে, আপনি যাকে মেনে চলতেন। এবার আপনি নিজেই বলেন তো, আগে নেতা এরপরে আপনি যাকে মেনে চলতেন দুনিয়ায়, এ লোকটার যে চরিত্র, একে যদি আল্লাহ দেখে আপনাকে মাফ করার মতো কায়দা আছে? বলছেন না, তো এখনই ধরা খাবে। এই জন্য তো বলছে এটা দুনিয়ার বিষয় না, শুধু আখিরাতের সাথে রিলেটেড সম্পর্কিত। এই জন্য আপনাদের সতর্ক করছে। এখনো পর্যন্ত এই দেশে যাদের নেতা ঠিক হয়নি, যাদের নেতৃত্ব এখনো ঠিক করতে পারেননি, আপনি এক্ষুনি পরিবর্তন হওয়ার জন্য সিদ্ধান্ত নেন যে আমি রাসূলুল্লাহ বাদ দিয়ে কাউকে নেতা মানি না। এখন যদি বলেন রাসূলুল্লাহ তো নেই, তাহলে নেতাকে আর মানবো না। না, সূরা নিসা 59 নম্বর আয়াত, এই এদিকে তাকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওহে যারা ঈমানের দাবি করো, আমাদের ঈমান আছে না নেই? এখানে কোন বেঈমান আছেন? হ্যাঁ, হাত তোলেন তো বেঈমান থাকলে। একজন বেঈমান, ওনার আমি বাদ দিলাম, বাকি যারা আছেন সব ঈমানদার। এই একটু খেয়াল করে, ডাক দিয়ে বললেন আতিউল্লাহ, এই যে ফেল, এটা ভার্ব, ক্রিয়া। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর বিধান মেনে চলো, কোনো প্রশ্ন করবা না, কারণ তোমার বুঝে আসতে না পারে আমার বিধান, কিন্তু আমি আল্লাহ তোমার উপকারের জন্য দিয়েছি। দ্বিতীয় নম্বরে আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। কার? বলেন বলেন। এই যে আতিউ শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমর এদের আগে আল্লাহ আতিউ দেয়নি। আমি যত তাফসীর মিলিয়েছি, মুফাসসিরিন ইকরাম সবাই একমত, আল্লাহ রাসূলের আইন মানা লাগবে, আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কিয়ামত পর্যন্ত যদি রাসূলুল্লাহ থাকছেন না, ওনার পরে যদি কাউকে নেতা মানতে হয়, কারণ নেতৃত্ব মেনে চলতে হয়, কাউকে যদি আদর্শ বানাতে চান, আপনি কাউকে সামনে রাখতে চান, অবশ্যই মাস্ট বি আপনাকে দেখা লাগবে ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এবার আপনি এতদিন পর্যন্ত যারা ভুল ভাল পথে ছিলেন, এবার মিলান। যারা আল্লাহ রাসূলকে মানে না, তাদেরকে মানা হারাম। এটা শুধু কি সামিয়ানার নিচে? বাইরে নিয়ে যাবেন। এটা বাইরে নিয়ে যাওয়ার সময় এখনই। আল্লাহ রাসূলকে যারা মানে না, সে যেই হোক, ওটা আমার বাবা হলেও আমি মানি না, ওটা আমার স্বামী হলেও আমি মানি না। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন? আল্লাহ একজনকে দিয়েছেন, ইয়াসিন, হে নেতা। এটা কিন্তু নামাজের মতো ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রাসূলুল্লাহর নেতৃত্ব মেনে নেওয়া কি? এটা দুনিয়ায় কেউ যদি রাজনীতি মনে করে মুখ ফিরিয়ে চলে যায়, কি হবে বলেন এবার তাদের? আমি যেটা হবে সেইটা শোনাচ্ছি। যারা কোরআনের কিছু মানে, নামাজ, রোজা, হজ, যাকাত মেনে নিয়েছে, কিন্তু কোরআনে কারিমে আল্লাহ জিহাদের কথা দিয়েছেন, ওটা মানে না, জঙ্গি বলে তাড়িয়ে দেয়। দিন কায়েমের কথা বলেছে, ওটা মানে না, রাজনীতি মনে করে ফেলে দেয়। এই মানুষগুলোর জন্য কি হবে তারা তাকান। সূরা বাকারা 85 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু
যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন আমার কোরআনের কিছু নিয়ম নীতি মানবা আর কিছু নিয়ম নীতি মানবা না, উল্টাপাল্টা ধারণা করবা, অবিশ্বাস করবা। তোমাদের জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, জেল, জুলুম এগুলো আমি দিয়ে কিন্তু ভরে দেব। এজন্য আজ যারা কোরআনের কিছু মানছেন কিছু মানছেন না, তাদের জন্য দুনিয়ার জীবনে অপমান অপেক্ষা করছে, আর মরণের পরে আল্লাহ কঠিন আযাবের দিকে তাদের নিয়ে যাবে। দ্বিতীয় নম্বরে, আজ হাজারো মানুষকে আমরা এই কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি, ওরা আল্লাহ রসুলের বেলায় প্রশ্ন তোলে না, কিন্তু উলিল আমরের বেলায় এসে আর ঠিকঠাক থাকে না। আরে ভাই, এটাও তো ফরজ। হযরত ওমর একবার চিঠি পাঠিয়েছিলেন বিবাহ অনুষ্ঠানে। সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ অনুষ্ঠানে তিনি কবুল বললেন, মিষ্টি দেওয়া হয়ে গেছে, বিশেষ করে খেজুর দেওয়া। হঠাৎ করে এক কাছের দূত এসে চিঠিটা হযরতে সাদ ইবনে আব্দুল্লাহর হাতে দিলেন। চিঠিটা পড়ার পরে দেখলেন পাঠিয়েছে হযরত ওমর। উনি পড়ার পরে বললেন, মুরব্বীরা, এখন আমার বাসর ঘরে যাওয়ার কথা ছিল, কিন্তু যিনি পাঠিয়েছেন উনি হচ্ছে আমার খলিফা, আমার আমির। আল্লাহ রসুলকে মেনে চলা যেমন ফরজ, আমিরকেও মেনে চলা ঠিক ওই রকম ফরজ। কারণ যতক্ষণ পর্যন্ত আমির আল্লাহ রসুলকে মেনে চলে ততক্ষণ তাকে মেনে চলা ফরজ। হযরত ওমর যেহেতু আল্লাহ রসুলকে মেনে চলে, এই জন্য তাকে এখন মেনে চলা। কোরআনের আয়াত অনুযায়ী কি আমি আর যাব না এখন বাসর ঘরে, আমি চললাম। স্ত্রীর কাছে বিদায় নিয়ে তিনি ছুটেছিলেন। এখান থেকে যে মাসলাটা পেলেন, আল্লাহ রসুলকে যারা মেনে চলবে তাদের মানা নামাজের মতো ফরজ, আল্লাহ রসুলকে যারা মানে না তাদেরকে মেনে নেওয়া নামাজ না পড়ার মতো হারাম। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন। আশা করছি আপনি বুঝেছেন। এখন সব শব্দের অর্থ করতে গেলে সময় হবে না। আমি এক কথা এটা বোঝালাম যে আল্লাহ পাকের ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজন, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সূরা শুরার 35 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি, 53টা আয়াত দিয়েছেন আল্লাহ। আমার যতটুকু ধারণা, কোরআনের এই আয়াতে আল্লাহ যত কথা আমাদেরকে জানাতে চেয়েছেন, পৃথিবীর এই জমিনটা নিয়ে আল্লাহ একটা তথ্য দিয়েছেন যে দুনিয়ার জীবনটা আসলে কি। এর পরবর্তী শব্দগুলো আল্লাহ আমাদেরকে যেটা বোঝাতে চাই আমরা তাফসীরের মাধ্যমে বোঝার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। অনগাবাসী, আল্লাহ বলেন, বস্তুত পৃথিবীতে কিছু ভোগের সামগ্রী আমি আল্লাহ পার্থিব জীবনে তোমাদেরকে দিয়ে রেখেছি। আমা উতিতু আমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আমি আল্লাহর কাছে আছে স্থায়ী এবং উত্তম জিনিস। কাদের জন্য এটা স্থায়ী আর উত্তম হবে? লিল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা ভরসা করে তাদের রবের প্রতি। জোরে বলে সুবহানাল্লাহ। এবার আমরা একটা ব্যাখ্যার দিকে যাচ্ছি তাফসীর আকারে। পৃথিবীর জমিনটাকে আল্লাহ বুঝিয়েছেন এটা ভোগের একটা জায়গা, একটা সামগ্রী। এই বস্তুটা আল্লাহ দুনিয়াতে মানুষকে দিয়েছেন, কিন্তু পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, আল্লাহ এই পৃথিবীকে কাফেরদের এক ঢোক পানিও তিনি পান করতে দিতেন না। তাফসীরে ইবনে কাসিরে আমি আয়াতের ব্যাখ্যায় পড়েছি, যে মানুষটার জীবনে যত বেশি দুনিয়াকে ছেড়ে দেওয়ার অভ্যাস তৈরি হবে, আখিরাত তার কাছে তত বেশি উত্তম এবং স্থায়ী মনে হবে। আমরা যেহেতু ওই পরিমাণ ঈমান, ওই পরিমাণ তাওয়াক্কুল, ওই পরিমাণ বিশ্বাস এখনো আনতে পারি নাই, এই জন্য পৃথিবী আমাদের কাছে অনেকের বড় মনে হচ্ছে।
এই জন্যই তো অনেকে এখন আস্তে আস্তে বলা আরম্ভ করছে, এই ছেলে কথা বন্ধ করুন। পৃথিবীর মর্যাদা বিশ্ব নবী জানিয়েছেন, আল্লাহর কাছে যদি একটা মাছের দানার পরিমাণ হতো ডানা, আমার আল্লাহ পৃথিবীতে কোন অস্বীকারী কাফেরকে এক ঢোক পানীয় পান করতে দিতেন না। যেহেতু পৃথিবীর মূল্যটা এরকম, এজন্য আমরা এখানে যেন ধোঁকায় পড়ে না থাকি। আসল সফলতা বিফলতা মানুষের কিন্তু এখন না, আসল সফলতা হচ্ছে মরণের পরে আল্লাহ যদি মাফ করে তাকে জান্নাত দেয়, এটা আসল সফলতা। আর দুনিয়ার সফলতা কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, ওই লোকটার জীবন তো সফলতার দিকে যাচ্ছে, ওই লোকটার জীবন তো সফলতার দিকে যাচ্ছে যে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেয় আর জান্নাতের কাজের দিকে এগিয়ে যায়। এখন আপনি নিজের দিকে তাকিয়ে বলেন, আপনার জীবন সফলতার দিকে যাচ্ছে না বিফল হচ্ছে? জাহান্নামের কাজগুলো আপনি আস্তে আস্তে ছেড়ে দেবেন। যে কাজ করলে জাহান্নামে যাওয়া লাগে ওগুলো আস্তে আস্তে ছাড়বেন। যে কাজ করলে জান্নাতে যাওয়া যায় ওই কাজগুলো আস্তে আস্তে ধরবেন। আল্লাহ শেষের দিকে জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু খেল তামাশা ধোঁকা ছাড়া কিচ্ছু না। যাদের জন্য যাই করছো এগুলো সব ধোঁকা। যদি প্রমাণ পেতে চাও একটু পরীক্ষা করে দেখো। এই মাতাউল গুরুরের ভেতরে পৃথিবীর সব কিছু আছে, আপনার মা বাবা আছে, এটা ধোঁকা। বলতে পারেন মা বাবার জন্য দুনিয়া আসলে এটা ধোঁকা, মানে হ্যাঁ ধোঁকা। কোন স্বার্থে যদি তাদের আঘাত লাগে দেখবেন ওইটা উল্টিয়ে যাবে। আপনার স্ত্রী, এটা ধোঁকা। যদি পছন্দ না হয় কথা আপনি আজকে বাড়িতে পরীক্ষা করেন। স্ত্রীর মহব্বত আপনার চাইতে বেশি যাদের প্রতি, তাদেরকে একটু কিছু করেন, দেখবেন আপনার যে ভালোবাসা পুরো উঠিয়ে গেছে। আপনার সন্তান আদি, এটা ধোঁকা। মাতাউল গুরুরের ভেতরে সব আছে। এজন্য পৃথিবীর এই ধোঁকার পেছনে থেকে আমার আখিরাত যেটা, এটা যেন আমি নষ্ট না করি। হ্যাঁ, এদের সাথে সম্পর্ক থাকবে আমার অতটুকু যতটুকু আমার আল্লাহ আমাকে জানিয়েছে। আমাকে রিমান্ডে নেওয়ার সময় যে হিন্দু অফিসারটা ছিল, এই লোকটা আমার বলছিল, হুজুর আমি মিশনে গিয়েছিলাম একটা মুসলিম দেশে, ওখানে এক হোটেলে খাবার খেতাম 2 বছর। ওদের ভাষাটা আমি আয়ত্ত করে ফেলেছি। শেষ পর্যন্ত যে খাবার দিতে পরে শুনলাম